হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি নোয়াখালীর বিখ্যাত পিঠা বানাবো, পান্তুয়া পিঠা। তো আমি এখানে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছি। তো চালের গুঁড়া দেওয়ার পরে কিছু ময়দা অ্যাড করেছি, তারপরে হালকা একটু লবণ, এখানে চিনি অ্যাড করলাম, তারপরে এখানে ডিম এটা ভালো করে একটু মিশিয়ে নিব। তো আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন। আমি এখানে লিকুইড দুধ অ্যাড করব পানির পরিবর্তে, এখানে পানি দিব না, আপনার লিকুইড দুধটাই অ্যাড করব। এটা বানাতে বেশি কিছু লাগে না, আপনার চালের গুঁড়ো, ময়দা, লবণ, চিনি, ডিম আর দুধ, এই তো, আর কোনো কিছুই লাগে না। অল্প উপকরণ, কিন্তু খেতে অসাধারণ মজা। আপনারা নিশ্চয়ই অনেকেই খেয়েছেন, আর যারা খাননি তারা এভাবে বানিয়ে খাবেন, এটার টেস্টটা অনেক বেশি মজা। তো আমি যে এখানে এটা ভালো করে ফেটে নিচ্ছি, কারণ এটা খুব ভালো করে মেশাতে হবে। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে একটু তেল বেশি লাগে এই পিঠাতে। তো এইখানে আমি একটা ডিম পোচ করে নিব। আমার পোচ করা এই তো হয়ে গিয়েছে। এখন আমি এই যেটা আমি মেখে রেখেছি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিব। এই পিঠাটা এভাবেই প্রত্যেকটা লেয়ার করে এভাবে বানাতে হয়। আপনারা যত বেশি লেয়ার দিবেন পিঠার শেপটা তত বেশি সুন্দর হবে। তো এই লেয়ারটাই এটার মেন উপকরণ, আর কোনো কিছুই না। তো খুবই সহজ, আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন এই পিঠাটা আসলে কতটা মজার। আর যারা জানেন না তারা এভাবে একটু বানিয়ে খাবেন। বিকেলের নাস্তা বা বাসায় কোনো গেস্ট আসলো, ঝটপট এই নাস্তাটা বানিয়ে দিবেন, সবাই খুবই প্রশংসা করবে, খেয়ে বলবে যে না আসলে পিঠাটা অনেক মজার। তো আমি এভাবে পার্ট বাই পার্ট এই লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই যে ভাজা হচ্ছে, আবার আমি এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিব, আবার দিব। এইভাবে করে আমি 5টা লেয়ার আমি দিয়েছিলাম। তো আপনারা চাইলে 7টা, 8টা, 10টা লেয়ার দিলে এটা আরও বেশি মজা হয়, মানে দেখতে অনেক সুন্দর হয়। মজা তো একই রকমের, দেখতে বেশি সুন্দর হয়, শেপটা আরও বেশি ভালো আসে। তো আমি 5টা শেপই দিয়েছি, বেশি দেইনি। তো এই তো এভাবে করে আমি বানাচ্ছি, দেখতেই পাচ্ছেন লেয়ারটা কত সুন্দর এসেছে। আর এটা যখন কাটবো তখন আরও সুন্দর লাগবে। এই যে আমি চারপাশে যে ব্যাটারটা ছিল সেটা আমি করে দিয়েছি, ফেলে দিয়েছি। এই যে আমার শেষ ফিনিশিং আমি দিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আপনারা সবাই ট্রাই করবেন বাসায় এভাবে বানানোর জন্য। এখন আমি এটা কেটে নিব। এটা আপনারা ঠান্ডা হওয়ার পরে কাটার ট্রাই করবেন, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কাটতে অনেক সুবিধা, গরম গরম কাটা যায় না, অনেক কষ্ট হয়, শেপটাও সুন্দর আসে না। তো আমি এটা এই যে কেটে নিলাম। হ্যাঁ মা, আমিও তোমাকে ভালোবাসি, মাশাআল্লাহ। এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর শেপ এসেছে। তো এরকম করে আপনারা ঝটপট বানিয়ে ফেলুন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন আসলে এটা খেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।